নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহ শিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা। আজ আমরা পড়ছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের নির্ণায়ক ডিটারমিনেন্টের পার্ট 2। এসো আমরা বোর্ডে যাই এবং ডিটারমিনেন্টের যে পার্ট 2 আছে সেই অংশটি ভালো করে বুঝি। আমরা আজকে পড়ছি ডিটারমিনেন্ট পার্ট 2। আমরা পার্ট 1-এ পড়েছি ডিটারমিনেন্ট কি, তার প্রপার্টিগুলো কি কি, প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা সেটা কিভাবে ডিটারমিনেন্টের সাহায্যে বার করা যায়, বিভিন্ন যে লিনিয়ার ইকুয়েশন আছে সেগুলো কি করে ডিটারমিনেন্টের সাহায্যে সলভেবল কিনা সেটা বোঝা যায়, এবং তার ম্যানি সলিউশন কিনা, ইউনিক সলিউশন কিনা, এগুলো কিভাবে জানতে পারা যায়। দুটো ডিটারমিনেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশন গুণ কেমন করে হয়, এবং যোগের কিভাবে আমরা সমাধান করেছি, যোগ কিভাবে করা যায়, যে একটি রো যদি কে দুটো ভাগে ভাগ করে লেখা যায়, ঠিক আছে, এবং বিভিন্ন প্রপার্টিগুলো আমরা তখন আলোচনা করেছি। এবার এসো আমরা বিভিন্ন সমস্যাগুলো সমাধান খোঁজার চেষ্টা করি। এবার আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি বলি, ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট বলার পরেই আমরা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট কি বলতে পারবো। এবার অ্যাডজয়েন্ট দেখো, ধরো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ আমরা দেখেছি যে স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু পাওয়া যাবে, দ্যাট ইজ ডিটারমিনেন্ট। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট বার করছি, ঠিক আছে। দেখো তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সে আমাদের লাগবে, এটা অর্ডার 3 আছে, ঠিক আছে। এবার এগুলো এর কোফ্যাক্টর, ধরো A11 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A11 লিখলাম, ঠিক আছে, অসুবিধা নেই। আবার A12 যে কোফ্যাক্টর সেটা ক্যাপিটাল A12 লিখলাম। আমাদের তাহলে কোফ্যাক্টরগুলো আমরা লিখতে পারছি। এবার A13 যে কোফ্যাক্টর ক্যাপিটাল 13 দিয়ে লিখলাম, তার মানে ক্যাপিটালগুলো দিয়ে লেখা বোঝাবে যে করসপন্ডিং যে এলিমেন্টগুলো আছে তার কোফ্যাক্টরগুলো। যেমন ধরো A31 এর কোফ্যাক্টর কি A31। এবার কোফ্যাক্টর কি আমরা পার্ট 1-এ সেটা আলোচনা করেছি, সেই রো এবং ডিলিট বাদ দিয়ে বাকি যে অর্ডার 2 এর ডিটারমিনেন্ট আছে সেটাই হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। এবং উপযুক্ত সাইন দিয়ে, সেটা হচ্ছে মাইনর, এবং তার উপযুক্ত সাইন দিয়ে লিখলে সেটা কোফ্যাক্টর হলো। এবার যে কোফ্যাক্টর হবে, ধরো A11 এর কোফ্যাক্টর কি A11 A12, এই কোফ্যাক্টর দিয়ে একটা আমি ম্যাট্রিক্সগুলো লিখলাম, তার ট্রান্সপোজ করলাম, ঠিক আছে। এই ট্রান্সপোজটাকেই বলা হবে অ্যাডজয়েন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। আমি ম্যাট্রিক্সের কথা বলছি, ঠিক আছে। তাহলে কোফ্যাক্টর করব, কোফ্যাক্টর মানে মাইনর উইথ প্রপার সাইন, দ্যাট ইজ কোফ্যাক্টর। কোফ্যাক্টর দিয়ে ম্যাট্রিক্সটা বানাবো ঠিক করসপন্ডিং এলিমেন্টের, এবং সেটাকে ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ কি, রোটাকে কলামে লেখা, কলামটাকে রোতে লেখা, এইটাকেই বলা হবে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তাহলে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হবে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কোফ্যাক্টর বার করতে পারবো, মাইনর করে তার প্রপার সাইন বসাবো। কিভাবে প্রপার সাইন বসায় নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রথমে এটা প্লাসই ছিল, আমরা যদি এটাকে ডিটারমিনেন্ট বসাবো, ঠিক আছে, প্রথমটা প্লাস ছিল, তারপরে মাইনাস প্লাস, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস, দেখে নাও হলো, মাইনাস প্লাস প্লাস। কীভাবে দেখে নাও, সাইন চেঞ্জের ব্যাপারটা আমরা একটুখানি এভাবে সংক্ষিপ্ত আকারে দেখলাম। দেখো এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম, মানে A21 হলো, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো আর ফার্স্ট কলাম, এটা হচ্ছে ফার্স্ট রো A12 A21, এভাবে সেগুলো ঠিক মাইনর, দেখো ঠিক একটা ডায়মন্ডের মতো এসেছে, তাই না, এভাবে এসেছে। তাহলে আমরা কোফ্যাক্টর সাইনগুলো আমরা এইভাবে বসিয়ে দিলাম। কিন্তু ডিটারমিনেন্টের বেলায় ট্রান্সপোজ করতে হবে না। এর কি কারণ, ডিটারমিনেন্টে ট্রান্সপোজ করতে হবে না কেন, ট্রান্সপোজ করলে ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না, এটা আমরা প্রপার্টিতে দেখেছি, ঠিক আছে। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যেমন অন্য একটা ম্যাট্রিক্স হয়, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে ভ্যালুটাকে আমরা ডিটারমিনেন্ট বলি, সেই ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। ওকে,
তাহলে হলো অ্যাডজয়েন্টে আমরা বুঝে গেলাম। এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্টকে দেখো তার ডিটারমিনেন্টটা দিয়ে যদি ভাগ করো, ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার অ্যাডজয়েন্ট বার করলাম, কোফ্যাক্টর করে তার ট্রান্সপোজ করে তাকে তার ভ্যালু অর্থাৎ ডিটারমিনেন্টটা দিয়ে ডিভাইড করলাম, তাহলে সেটাকে বলে সেই ম্যাট্রিকের ইনভার্স। তাহলে ম্যাট্রিকের ইনভার্স কি? অ্যাডজয়েন্টকে তার ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা হচ্ছে তার ইনভার্স। এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিভাইড করার অর্থ প্রতিটা এলিমেন্টকে ডিভাইড করা হলো। এবার দেখো, এবার আমরা প্র্যাকটিস ইন ক্র্যামারস রুল, আমরা যে সলিউশনটা দেখেছিলাম যে ডিটারমিনেন্টের সাহায্যে কিভাবে সলভ করা যায়, সেই রুলটাকে বলা হয় ক্র্যামারস রুল। দেখে নাও, ক্র্যামারস রুল বলে, অর্থাৎ ক্র্যামারসের নিয়মের সাহায্যে কিভাবে সলভ করা যায়। আমরা ছোট একটা লিনিয়ার ইকুয়েশন নিয়ে দুটো ভেরিয়েবলের কিভাবে করা যায় করতে পারবো। তোমাদের যে টেক্সট বই আছে তার থেকে 3টে ভেরিয়েবলের আছে, ওটা তোমরা কিন্তু নিজেরা একটু প্র্যাকটিস করবে। দেখো x1 3x2 সমান 5, দুটো ভেরিয়েবল যথাক্রমে x1 এবং x2, 2x1 2x2 6। এবার একটা যখন এর আগে পার্ট 1-এ আলোচনা করেছি, আমরা তখন বলেছিলাম এটাকে ডেল্টা দিয়ে লিখতে, এ দিয়েও লিখতে পারো, এটাকে ডেল্টা 1 দিয়ে লিখতে বলেছিলাম, এটা ডেল্টা 2 দিয়ে লিখতে বলেছিলাম। এখানে ডেল্টা 3 আসবে না, কারণ ভ্যারিয়েবল তো দুটো। দেখো প্রথমটায় কি আছে, এখানে 1 আছে, 1 3 2 2, দেখো 1 3 2 2, এটা হচ্ছে এ হলো। এটা 0 হলে তা কি হয় সেটা আমরা প্রপার্টিতে আলোচনা করে নিয়েছি। এবার a1 কি, এই 1 আর 2 কি দিয়ে রিপ্লেস হবে, 5 আর 6 দিয়ে হলো। দেখো 3 আর 2 যেমন ছিল তেমনই। এবার 1 আর 2 আবার ফিরে এসছে, দেখো এবার এর সঙ্গে কি ছিল 3 আর 2, এটা কি দিয়ে রিপ্লেস হবে, 5 6 একদম ক্লিয়ার হলো। আবার বলি, প্রথম যেটা বেরোবে ডেল্টা বা এ, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল আছে তার কোএফিসিয়েন্ট 1 3 2, দেখো 1 3 2 2। এবারে 1 আর 2 রিপ্লেস হবে সেই কনস্ট্যান্ট নাম্বারগুলো দিয়ে হলো, বাকি যেমন বাকি ভ্যারিয়েবল আছে ওটা থাকলো। এবার 5 আর 6 যেমন ছিল এদের দিয়ে রিপ্লেস হয়েছিল, সেটা 1 2 আবার চলে এসছে, কারণ এবার সেকেন্ডটা রিপ্লেস হয়েছে 5 6 দিয়ে। এবার আমরা প্রথমটার ভ্যালু বার করব, কত ভ্যালু দেখি, 2 1 যা 2, -3 2 যা 6, মানে -4। তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে -4 হলো, এর ভ্যালুটা হচ্ছে -4। এবার a1 এর ভ্যালু বার করব, এর ডিটারমিনেন্ট 5 2 যা 10, -6 3 যা 18, 5 2 যা 10 হলো, আর এর 18 হলো, তাহলে কত হলো, -8 বেরিয়ে গেল। এরও ভ্যালু বার করব, ডিটারমিনেন্ট বার করে নিই, 6 -10, তাহলে হলো -4। ক্লিয়ার একদম, -4 হলো, ঠিক আছে। এবার এক্স কত, x1 এখানে x1 হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা 1 কত আমরা দেখে নিয়েছি, সেটা হচ্ছে -8, আর এটা হচ্ছে -4, তাহলে এটা 2 হলো, বোঝা গেল। আর এটা কি a2, এটা হচ্ছে -4, আর এটা কত আমরা এটাও বার করেছি, এটাও -4, দুটো মিলিয়ে হলো +1। তাহলে তোমার x1 এর ভ্যালু 2 আর x2 এর ভ্যালু হচ্ছে 1, দেখো 1, ঠিক আছে। আর 3 1 যা 3, আর 2 x1 হচ্ছে 2, আর এটা 1 3 1 যা 3 + 2 5, এটা 2 x1 2 2 যা 4 4 + 2 6, একদম মিলে গেল। তাহলে আমরা ক্র্যামারস রুল কি সেটা বুঝলাম, এবং সেটা দিয়ে কিভাবে সলিউশন নির্গত করা যায় সেটাও বুঝে ফেলেছি। এবার পরের কোশ্চেনে যাই, আমরা দেখে নিই। এবার একটা নোট পড়ে নিই, একটা প্রপার্টি আমরা সম্বন্ধে একটু জানি। বলছে এলিমেন্টস অফ এ রো, কলম তো হবেই, আর মাল্টিপ্লাইড উইথ কোফ্যাক্টরস অফ এনি আদার রো আর কলাম, ঠিক আছে। বলেছে একটা তোমার রো আছে অথবা কলাম আছে, তুমি একটা অন্য রোয়ের অথবা কলামের কোফ্যাক্টর দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করলে
করে এই ধরো A11 আছে, আমি ধরো এভাবে ডিটারমিনেন্টটা করলাম A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 হলো। এবার তোমার এই যে এইটার কোফ্যাক্টর হচ্ছে, দেখে নাও, এর কোফ্যাক্টর হচ্ছে A21, এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল A22, এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল A23। এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই দুটো মাল্টিপ্লিকেশন, এই দুটো মাল্টিপ্লিকেশন করে অ্যাড করলাম, তাহলে 0 হবে না অরিজিনালটাই আসবে? একটু নিজেরা দেখবে 0 হবে না অরিজিনালটাই আসবে। ঠিক আছে, আমি বলছি 0, এবার তোমায় বলতে হবে 0 না অরিজিনালটাই। এটা হচ্ছে তোমাদের কাজ হলো। তাহলে কি করবে, যে কোনো একটা ডিটারমিনেন্ট নেবে, যে কোনো একটা রো বাঁচবে, অন্য একটা রো এর কোফ্যাক্টর দিয়ে করসপন্ডিং এলিমেন্ট মাল্টিপ্লাই করলে সেগুলো যোগ করে রেজাল্টটা দেখবে। এটা আমরা পরে পড়ি। এবার আমরা ডিটারমিনেন্টের কোশ্চেনে আসি। একটি ডিটারমিনেন্ট 3টে রো আছে, তার মানে অর্ডার 3, এটা বোঝা গেল। অ্যান্ড 3 কলামস আছে, বলছে ভ্যালুটা হচ্ছে 15, 15 ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 15। ইফ 2 কলামস C2 অ্যান্ড C3, দুটো কলম C2 অ্যান্ড C3 বলছে ইন্টারচেঞ্জ করা হলো, তাহলে এর ভ্যালু কত হবে? আমরা প্রপার্টিতে পড়েছি যে এনি টু রো অথবা এনি টু কলামস যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে আনঅল্টার থাকবে নিউমেরিক্যাল ভ্যালুটা, অর্থাৎ যে সাংখ্য মানটা হবে সেটা অপরিবর্তিত থাকবে, শুধু সাইনের চেঞ্জ হবে। তাহলে এই ভ্যালুটা কী হবে, দুটো কলাম ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে যে 15 এটা 15ই থাকবে, কিন্তু এখানে সাইন কি আছে প্লাস, তাহলে এটা মাইনাস হবে, তাহলে -15 ইজ দ্য অ্যান্সার। তাহলে সেকেন্ড ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, যদি দুবার হতো চেঞ্জ তাহলে আবার অরিজিনাল ভ্যালুটাই ঘুরে আসতো। ঠিক আছে, তাহলে আমরা প্রপার্টি দিয়ে একটা MCQ সহজেই করতে পারলাম। পরেরটা কি আছে দেখি, দেখাও এই যে পয়েন্টগুলো কি কি, A B প্লাস C, B C প্লাস A, C A প্লাস B, এই তিনটে যে পয়েন্ট, সে তিনটে পয়েন্ট কলিনিয়ার হবে। কলিনিয়ার মানে একই স্ট্রেট লাইন বা একই লাইনের উপরে থাকবে। ঠিক আছে, তার মানে তাদের দিয়ে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হবে না। তাহলে কি হবে, ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা 0 হবে। আমরা আগে দেখি যে এদের দ্বারা যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে তার এরিয়া কত হচ্ছে দেখে নি। ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা নিশ্চয়ই বলুনি, হাফ লিখতে হবে, তারপরে A B প্লাস C লিখলাম, B C প্লাস A লিখলাম, C A প্লাস B লিখলাম, আর এই তিনটে ভরতে হবে 1 দিয়ে, এত স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, এইটা আমরা কি লিখলাম, এর এরিয়া। এবার দেখি তো কি হয় এরিয়াটা। আমি এই দুটো অ্যাড করে যোগ করে এই ফার্স্ট কলামেই লিখছি, তাতে কোনো চেঞ্জ হয় না, আমরা প্রপার্টিতে পড়ে নিয়েছি, তাহলে সব করে একই কাজ করতে হবে। ঠিক আছে, আর দুটো কলামকে আমি অপরিবর্তিত রেখে দিচ্ছি। দেখো এত স্কোয়ার ইউনিট হলো, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে লিখে দিতে হবে পরীক্ষায়। ঠিক আছে, যে আমি কি করেছি, আমি C1 যোগ করেছি আর C2 যোগ করেছি, C1 এ লিখেছি, এইভাবে পাশে কিন্তু যেটা তুমি করেছো সেটা লিখে দিতে হবে। কি করেছি, C1 C2 যোগ করেছি, করে কোথায় লিখেছি, C1 ড্যাশ C1 এ লিখেছি, দেখো তাই কিনা। ঠিক আছে, এবার আমরা জানি যে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা মানে কোনো ডিটারমিনেন্টে যে কোনো একটা রো অথবা কলামকে মাল্টিপ্লাই করা। তাহলে কমনও নিতে পারবো আমরা এখানে এই দুটো কমন নিচ্ছি, দেখে নাও, একটা রো কলাম থেকে পুরো কমন নিলাম। কত কমন নিলাম, A প্লাস B প্লাস C, তাহলে দাঁড়ালো কি 1 1 1, তাহলে B প্লাস C, C প্লাস A, A প্লাস B,
1 1 1 লিখলাম, স্কোয়ার ইউনিট হলো। ঠিক আছে, এত অবধি। এবার দেখো দুটা কলাম আইডেন্টিক্যাল হয়ে গেল, তাই না? আইডেন্টিক্যাল হয়ে গেল দুটো কলাম, এনি টু কলামস আর এনি টু রোজ যদি আইডেন্টিক্যাল হয় সে ডিটারমিনেন্ট কত হবে? সে ডিটারমিনেন্ট হবে 0। তাহলে দুটো আইডেন্টিক্যাল হলো, তাহলে ভ্যালু হবে হাফ ইন্টু 0 স্কোয়ার ইউনিটস, অর্থাৎ টোটাল হচ্ছে 0। ঠিক আছে, শুধু 0 লিখে দিই। তাহলে কি দেখা গেল? যে এগুলো কলিনিয়ার। পাশে কি লিখতে হবে? 0 যেখানে লিখেছি সেখানে লিখতে হবে C1 সমান C3। এই দুটো ইকুয়াল হয়েছে বলে এটা কিন্তু 0 হয়ে গেছে। বোঝা গেল? তাহলে আমরা প্রপার্টির সাহায্যে এই এক্সাম্পলটা সলভ করতে পারলাম। এবার আমরা যাই, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 4, আর ভার্টিসেসগুলো কি? K0, 4 অ্যান্ড 0 2। এই তিনটে ভার্টিসেস যুক্ত যে ট্রায়াঙ্গেল আছে তার এরিয়া বলছে 4। তাহলে কে এর ভ্যালু কত? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফর্মুলাতে বসানো। হাফ আছে, ওটা হচ্ছে K0, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 02, আর তিনটে 1 1 দিয়ে আমরা বসাবো। এটা সমানই আমরা বসাবো 4, বসালাম 4। আর এখানে একটা ইকুয়েশন আসবে নিশ্চয়ই, এই জন্য আমরা এটাকে উইদাউট ইউনিট লিখতে হবে, স্কোয়ার ইউনিট কিন্তু লিখিনি। এবার আমরা দেখব যে কোথা দিয়ে এটাকে আমাদের এক্সপ্যান্ড করতে পারলে বা ডিটারমিনেন্ট যেটা সেটার যে আমরা তো ভ্যালু বার করবো, কীভাবে ভ্যালু বার করলে সুবিধা হবে? আমরা বলি যে কোনো রো অথবা যে কোনো কলাম দিয়ে কিন্তু ভ্যালু বার করা যায়। দেখো আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে এইটা দিয়ে বার করা, কেন দুটো 0 তো আছেই, তাহলে তিনটে হবে 0 রেসপেক্টে, তারপরে আবার 0 রেসপেক্টে, আবার 2 এর রেসপেক্টে। এই দুটো রেসপেক্টে করতে পারবো না, বা করলেও সেটা 0 হবে, কারণ 0 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে আমরা 2 এর রেসপেক্টে করি। কি নিয়ম? হাফ যেমন আছে আছে, এখানে একটা 2 হলো। ঠিক আছে, আবার ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে দেখে নি। এইটা এই 2টা কোন রোতে আছে? থার্ড রো আছে। কোন কলামে আছে বলো? এইটাই আছে, হলো থার্ড রো আর ফিফথ কলাম। তাহলে এই অনুযায়ী ভাঙি, সাইনটা পরে দিচ্ছি, K1 যা কে -4। ঠিক আছে, এটা 4 লিখলাম। এবার দেখো এই যে 2টা লিখেছি, আমরা যখন ভ্যালু বার করেছি তখন আমরা কি বলেছি? ভ্যালুর সাথে যা রেসপেক্টে করব, এখানে সেকেন্ড রো এর রেসপেক্টে করেছি। 0 0 আমাদের দরকার হয়নি, আমরা 2তে করেছি। 2টা কোন রোতে আছে? থার্ড রোতে। ঠিক আছে, কোন কলামে আছে দেখে নাও, এটা কলাম নাম্বার হচ্ছে এটা 2। তাহলে 3 + 2 কত? 5। 5 যদি হয় তাহলে এটাতে একটা মাইনাস বসবে, তাই না? 5 -1 টু দি পাওয়ার 3 + 2 তাহলে হলো। তাহলে 2 2 যা কেটে দিলাম। এবার তুমি একটা কথা বলো, ভেতরের যে অংশটা এটা মডুলাসের সাইন নয়, আমরা জানি এটা কি ডিটারমিনেন্টের সাইন, কিন্তু আমরা বলেছি এটা তো আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করছি। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ভেতরটা মাইনাস আসতে পারে, কিন্তু যেহেতু ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস হয় না সেজন্য আমরা প্লাসটা লিখি। তাহলে ভেতরটা কিন্তু প্লাস বা মাইনাস দুটোই হতে পারে, তাহলে আমাদের কিন্তু প্লাস মাইনাস নিতে হবে, মডুলাস বলে নয়, কিন্তু আমরা যেহেতু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করছি সেই জন্য। তাহলে এটাকে প্লাস মাইনাস দিলাম, হলো 2 2 যা হলো। তাহলে মাইনাস এখানে K-4 হলো, এটা +-4 হলো। তাহলে আমরা একবার +4 নিয়ে দেখবো, আরেকবার -4 নিয়ে দেখবো। একবার -4 নিয়ে দেখি, -4 দুই দিকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম নয়, কিন্তু সাইন সাইন কাটবো না, অর্থাৎ দুটো দিকে আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে K-4 = 4, তাহলে K = 8 হবে। এবার আমরা দেখি যে +4 করি, ঠিক আছে? তাহলে এটাকে +4 করলাম, দেখি তো কি হয়। -K +4 = 4, তাহলে K ক্ষেত্রে 0 আসবে। তাহলে কেউ 0 হতে পারে,
অথবা 8 হতে পারে। তাহলে টু ভ্যালুস কে 0 অর 8। আমরা এবার পরবর্তী প্রশ্নে অগ্রসর হই। বলেছে দেখো, ফর হুইচ ভ্যালু অফ এক্স উইল দ্য ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্সেরই সাইন আছে, গিভেন বিলো বিকাম সিঙ্গুলার। সিঙ্গুলার কি? যে ম্যাট্রিক্সের ভ্যালু ডিটারমিনেন্ট 0, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0, ভ্যালু 0, সেটাই সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আমরা করি, তাহলে 0 করে করি। আমরা এই অনুযায়ী যে কোনো দেখে করতে পারি। এই ফার্স্ট রোতে করি, দেখো 8 করলাম, তখন কি হয়, এই যে এই রো আর কলামে যে বাদ হয়ে যাবে, 8 লিখেছি, 0 0 6 2 12, তাহলে 0 - 12, এটা এক্স আসবে, -x হবে, কারণ এটা +x আছে, দেখতেই পাচ্ছ। কেন মাইনাস জানি, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এটা ডিলিট করে দিলাম, যে রোতে আছে যে কলামে আছে। বাকি ডিটারমিনেন্ট অর্ডার 2 4 0 0 -24, এইটার ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 0, কেন? সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার (24x), তাহলে 24x ইকুয়ালস টু 96, তাহলে x কত বলো? 4, 96/24, তো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? যা ডিটারমিনেন্ট 0, ভ্যালু 0। আমরা যেভাবে এক্সপ্যান্ড করে ফার্স্ট রো অনুযায়ী করেছি, তুমি যে কোনো রো অনুযায়ী করতে পারো। 0টাকে আমরা ধরিনি, 8 করেছি, এক্স করেছি, এক্স মাইনাস হলো কেন? যেহেতু এটা ফার্স্ট রো সেকেন্ড কলামে আছে, 1 + 2 = 3, অড নাম্বারের জন্য মাইনাস, এক্স নিজে প্লাস ছিল, করে ভ্যালু বার করে আমরা নাম্বার কত পেলাম? 4। এবার আমরা পরের কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা -1 1 আর 2 3 দুটো পয়েন্ট আছে, পি একটা ভ্যারিয়েবল পয়েন্ট আছে, মুভিং পয়েন্ট আছে এবির ওপরে, সবসময় এরিয়াটা হবে 10, তাহলে ওর একটা লোকাস হবে, তো পি তো একটা মুভিং পয়েন্ট, তার একটা লোকাস হবে। সেই লোকাসটাকে বলেছে এক্স প্লাস বিওয়াই, অর্থাৎ আরেকটা স্ট্রেট লাইন আর কি, যেহেতু এটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে 5a + 2bর ভ্যালু কত? তাহলে আমরা দেখি আগে এর এরিয়ার ফর্মুলা থেকে একে ফেলি। হাফ করলাম, দেখি এবার -1 1 2 3। আমরা সাধারণত লোকাস বার করতে গেলে 11-এ তোমরা পড়েছো এইচকে লিখি, কিন্তু যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, এক্স ওয়াই দিয়ে একবারে লিখে দিই আমরা, এক্স ওয়াই। আর এখানে 1 1 1 দিয়ে আমাদের কি করতে হয়? বলে দিতে হয় জায়গাটা। এইটা সমানই 10 পেলাম। এবার আমরা প্রথমে -1 দিয়ে করি। দেখো -1 হলো 3 -1, নিশ্চয়ই বুঝতে পারছো, 3 1 যা 3, -y 1 যা y, এটা -1 হবে। তার পজিশনের জন্য কেটে দিলাম 2 - x, 2 1 যা 2 -x, আচ্ছা, +1 আছে এখানে 2y - 3x, এটা হবে 20, কেন? 2 দা এখানে ডিভাইড আছে, ওখানে গিয়ে মাল্টিপ্লাই হলো, এটা অড লিখেছি, অড। এবার আমরা এটাকে সিম্পলিফাই করবো একটু, -3 + y - 2 + x + 2y - 3x = 20 হলো। 20 অবধি লিখতে পারলাম। 3 আর 2 5, ওইদিকে গিয়ে 25 হবে। তাহলে 25 সমান কি হবে? এটা আমাদের এই অবধি চলে গেল, ঠিক আছে। এবার আমাদের 2y আর y, ঠিক আছে না? 2y, দেখো 2y আর এটা y, তাহলে 3y হলো। আর এটা x কটা আছে? x আর -3x, ঠিক আছে, তাহলে -2x, তাহলে 3y - 2x, এটা আমরা মোট পেলাম। 3y - 2x = 25। এটাই পি এর লোকাস, এটাই পি এর লোকাস। কিন্তু লোকাস বলেছে দেখো x + by = 15,
ঠিক আছে, কিন্তু এখানে তো আছে 25, 25, তাহলে 15কে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করলে 25 হবে সেটাকে দেখে নিই একটু। ঠিক আছে, 25, ওটাকে আমি 15-এ আনতে হবে। তাহলে 25কে যদি আমি 3/5 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 5 যা 25, তাহলে 15 হবে। তাহলে আমি এই যে ইকুয়েশনটা বানিয়েছি তার বোথ সাইড 3/5 দিয়ে মাল্টিপ্লাই করব ওর সাথে কোরিলেট করার জন্য। তাহলে এইটা এর তো ডান দিকটা তাহলে 15 হয়ে যাবে, এটা 3/5 দিয়ে করছি। ঠিক আছে, তাহলে 3y ইন্টু 3/5 মাইনাস 2x ইন্টু 3/5, দেখি কত হয়। এক্সটাকে আগে লিখছি, মাইনাস 6/5 এক্স প্লাস 9/5 ওয়াই 15, এটা আমি লোকাস পেলাম। এবার আমি দেখি এখানে কি আছে, আছে এক্স, এখানে এক্সের সাথে কে আছে, মাইনাস 6/5, তাহলে এ সমান মাইনাস 6/5 আর বি সমান ওয়াইয়ের সাথে 9/5। ঠিক আছে, তাহলে এবার তোমরা নিশ্চয়ই 5a প্লাস 2b নির্ণয় করতে পারবে। আমরা এ আর বি দুটোই করে দিয়েছি, এবার তোমাদের কাজ হচ্ছে 5a প্লাস 2b করে তাকে এর সাথে মিলিয়ে দেওয়া। দেখে নাও, তাহলে আমরা এটা তোমাদের জন্য দিয়েছি, কিন্তু আমরা এখানে করে দেখে নিচ্ছি। দেখো 5a, এটাকে 5a মাইনাস 30/5 থাকে এরকম। আচ্ছা 2b আমরা এটা কাটতে পারতাম, কিন্তু এখানে 5 আছে, 18/5, তাহলে এটা হবে মাইনাস 13 প্লাস 18 মাইনাস 12/5। দেখো এই যে মাইনাস 12/5 দেখলে। তাহলে আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দিয়ে হলো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দিয়ে ওর ফর্মুলা দিয়ে বার করেছি, করে তাকে ax প্লাস by 15 এর সাথে কোরিলেট করেছি, এ আর বি বার করেছি, 5a প্লাস 2b। দেখো এবার তোমাদের একটা কাজ হচ্ছে, যেটা আমরা আগে বলেছিলাম যে এটা 10, তো এটা তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এটা তো প্লাস মাইনাস হতেই পারে। তাহলে এটাকে প্লাস মাইনাস 10 করে ভ্যালু বার করে দেখবে তো কোনটার সাথে মেলে কিনা। ঠিক আছে, যেহেতু আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বলেছি, তাহলে ভেতরেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, দুটোই করে একটা আমি করে দিয়েছি, একটা তোমাদের কাজ। এবার থেকে পরেরটা, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট 1xy 0 cos x sin y 0 sin x cos y, এর ভ্যালু এটা প্রথমটা হবে, অথবা sin x প্লাস y হতে পারে, sin x মাইনাস হতে পারে, cos x প্লাস y হতে পারে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হতে পারে, নান অফ দিস একটু হতে পারে না। তাহলে আমরা দেখো আমরা নিশ্চয়ই ফার্স্ট কলাম দিয়ে ভাঙবো, কারণ দুটো জিরো আছে, দুটো জিরো থাকলে আমার দুটো ভ্যালু বার করার দরকার নেই, কারণ ওরা জিরো এসে যাবে। তাহলে আমি এটা ফার্স্ট কলাম দিয়ে ভাঙবো। ফার্স্ট কলামের প্রথম এলিমেন্টটা আছে 1, তাহলে 1 দিয়ে ভাঙি আমি, তাহলে আমি 1 লিখলাম। ঠিক আছে, আমি তাহলে 1 লিখলাম। ওকে, তাহলে আমি কি করব, প্রথমে 1 লিখে এর ফার্স্ট রো আর ফার্স্ট কলামটা ডিলিট করে দেব। এবার বাকিটা যে অর্ডার 2 আসলো তার ডিটারমিনেন্ট বার করব, cos x cos y, তারপরে মাইনাস sin x sin y। কিসের ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b এর ফর্মুলা। এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে cos a প্লাস b। এটা কার সাথে মিলে গেল, নাম্বার 3 এর সঙ্গে। cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b ফর্মুলা, নাম্বার 3 এর সাথে এটা মিলে গেল। দেখি এবার পরের কোশ্চেনে কি আসবে, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। দেখো নাও ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট কিভাবে করবে, দেখে নিচ্ছি 1 1 1। আমি এবার কি করব, এটাকে দেখে নাও, এটা 1 1 অ্যাজ ইট ইজ আছে। আমি এই দুটো কলাম যোগ করে যে কোনো এক জায়গায় লিখতে পারি, তাই না, এখানেই লিখে দিই। এতে কিন্তু সাইনের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সি প্লাস এ প্লাস বি লিখছি। দেখো এটা এ প্লাস বি প্লাস সি লিখছি।
লিখলাম। কি লিখতে হবে? যে আমি C2 আর C3 যোগ করে C3-তে লিখেছি। এটা কিন্তু লিখে দিলে নাহলে কিন্তু বোঝা যাবে না। এবার এটা কমন নেব, এই অংশটা কমন নেব বলেছি। এই অংশটা যদি কমন নিই তাহলে বাইরে কি আসবে? A প্লাস বি প্লাস সি, আর ভেতরে কি হবে? এটা থেকে কমন নিলে তিনটে 1 1 1 হয়ে যাবে। এবার দেখো ফার্স্ট কলাম আর থার্ড কলাম আইডেন্টিক্যাল, ফার্স্ট কলাম আর থার্ড কলাম হচ্ছে আইডেন্টিক্যাল, তাহলে এর ভ্যালু হচ্ছে 0। দুটো এনি টু রোজ আর এনি টু কলামস যদি আইডেন্টিক্যাল হয় তার ডিটারমিনেন্ট হচ্ছে 0। তাহলে আমরা প্রপার্টি দিয়ে সহজেই কিন্তু বার করতে পারলাম। ইফ দ্য ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার, ম্যাট্রিক্স সিঙ্গুলার মানে কি? তার ডিটারমিনেন্ট 0, ভ্যালু 0, তাহলে ল্যামডা ইকুয়াল। দেখে নিচ্ছি সিঙ্গুলার। প্রথমে যে কোনো দিয়ে ভাঙাই 1, এইভাবে ভাঙাচ্ছি, ফার্স্ট রো 1 দিয়ে ভাঙাই, তাই না? 1 1 হলে এইটা বাদ গেল, 4 0 10 40 40 হয়ে গেল, ঠিক আছে। তারপরে 3টা হবে মাইনাস, কেন আমরা জানি। তারপরে এই কালাম এই রো বাদ গেল, 10 2 যা 20 মাইনাস 24। এবার পরেরটা কি? ল্যামডা প্লাস 2, তাই না? ল্যামডা প্লাস 2 দেখি, আমার ল্যামডা প্লাস 2 যে রো আছে যে কালাম আছে বাদ গেল। এটা সিঙ্গুলার, এর ভ্যালু ইজ 0। এটাই তো ভাঙিয়ে তার ভ্যালু 0, যেহেতু সিঙ্গুলার লেখা আছে। প্রথমে 40 40 বেরিয়ে গেল, ঠিক আছে। কত হলো? 0 হলো। এবার -3 20 - 24 -4 প্লাস ল্যামডা প্লাস 2 10 - 12, আমাদের কি হচ্ছে? 10 - 12 দ্যাট ইজ -2 ইকুয়ালস টু 0। এবার 12 -2 ল্যামডা -2 2 যা 4 সমান 0, তাহলে 2 ল্যামডা ইকুয়ালস টু 8, ল্যামডা ইকুয়ালস টু 8/2 ইকুয়ালস টু 4। তার মানে আমার নাম্বার 4টা চলে আসলো। তাহলে আমরা কিভাবে অর্ডার 3 এর ডিটারমিনেন্ট নির্ণয় করা হয়, যে কোনো একটা রো যে কোনো একটা কলমের রেসপেক্টে ওটাকে অর্ডার 2তে নিয়ে এসে সেটা আমরা শিখেছি। সেটা শিখে আমরা সেটা প্রয়োগ করলাম এবং সহজেই সমাধান করে নিতে পারলাম। এবার দেখি, দেখো এটা খুবই সুন্দর অঙ্ক। একটা ডিটারমিনেন্ট আছে x + 1 x x x x প্লাস ল্যামডা x x x x প্লাস ল্যামডা স্কোয়ার, এটা 9/8 103x প্লাস 81। বলছে ল্যামডা/3, তার মানে আমার ল্যামডার মানটা এখান থেকে নির্ণয় করতে হবে। ল্যামডা/3 হচ্ছে একটা ইকুয়েশনের রুটস অফ দ্য ইকুয়েশন। তাহলে সেই ইকুয়েশনটা এর মধ্যে কে? তাহলে তুমি দেখো এইটা যেটা আছে এটা তো এক্সের যে কোনো ভ্যালুর জন্যই এটা কারেক্ট হবে, তাই না? আইডেন্টিটির মতো। তাহলে আমি এক্সের জায়গায় সবচেয়ে সহজ হচ্ছে এক্সের জায়গায় 0 পুট করে দেখি এটাকে কি হবে, ঠিক আছে। তাহলে আমি এক্সের জায়গায় এটাকে 0 পুট করলাম, তাহলে দেখি এটা কী হবে? 1, তাহলে এটা 0 0, এটা 0, এটা ল্যামডা, এটা হচ্ছে 0, এটা 0 0 ল্যামডা স্কোয়ার। তাহলে ডান দিকেও তো 0 পুট করতে হবে। এটা 0 হলো 9/8 × 82, বোঝা গেল? এক্সের জায়গায় 0 পুট করলাম, সহজে হয়ে গেল। এবার আমরা বলেছিলাম এটা একটা কিন্তু ডায়াগোনাল, দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো দেখতে হয়েছে। যদি এরকম ডায়াগোনাল হয় তাহলে তার ভ্যালু কি হবে? এই তিনটেকে আমি মাল্টিপ্লাই করে দেবো, এটাকে আমরা দেখেছি এই তিনটের মাল্টিপ্লিকেশনই হবে 1 ল্যামডা ল্যামডা স্কোয়ার। তাহলে ল্যামডা কিউব হচ্ছে, তাহলে ল্যামডা কিউব হচ্ছে 981 মানে 9 × 9 আর 8 মানে 2 এর কিউব। তাহলে ল্যামডা কত? 9/2, সহজে বোঝা গেল। ল্যামডা সহজেই 9/2। দেখো এক্সের জায়গায় 0 পুট করে ওটা আমরা ডায়াগোনালে নিয়ে এসেছি। এবার ডায়াগোনালে তিনটে এলিমেন্টের প্রোডাক্ট বার করে এদিকটা হয়ে গেল। তাহলে ল্যামডা হচ্ছে 9/2। তাহলে আমরা এখানে লিখব ল্যামডা সমান 9/2। আচ্ছা, আর ল্যামডা 3 আছে, ল্যামডা 3 করি, এটা 3 দিলে 3/2 হবে। এবার দেখি এই দুটো যদি রুটস হয় তাহলে ইকুয়েশন, আমরা ইকুয়েশন কি জানি? একদম শেষে কি থাকে?
আলফা বিটা, যদি আলফা বিটা রুট হয়, আর মাঝখানে কি মাইনাস ভ্যারিয়েবল ইন্টু আলফা প্লাস বিটা, আমরা আলফা বিটা হচ্ছে 27/4 প্লাস, এবার দেখি কোথায় কোথায় আছে। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, এটা বুঝেছি, তাই না? অ্যাড করে দেখি কি হবে, 12/2 এক্স প্লাস 27/4, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 0 হবে। দেখি এবার কি হলো, 4x² মাইনাস 24x প্লাস 27। তাহলে আমাদের দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? তাহলে x0 ধরে কিভাবে করে ফেললাম। এবার আমরা দেখি, দেখো সাপোজ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, 3টে ভ্যারিয়েবলের 3টে লিনিয়ার ইকুয়েশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন। ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে কি, ডেল্টা যেটা অর্থাৎ xy যেটার কোপিসিয়েন্ট দিয়ে সেটা 0, এক্স এর কোপিসিয়েন্টকে 5, 8 বিটা দিয়ে রিপ্লেস করলাম, বাকিটা যেমন আছে ওটা 0, সব কটা 0। ডেল্টা 2 কি, ওয়াই এ রিপ্লেস করলাম, তারপরে ডেল্টা 3 কি, জেড এর কোপিসিয়েন্ট রিপ্লেস করলাম, 5, 8 বিটা সবাই 0। তাহলে কার রুটস হবে আলফা বিটা? আমরা উত্তরটা আগে একটা আলাদা করে গ্রিন করে করে রেখেছি, দেখি এটা কিভাবে হবে, একটু দেখে নাও। দেখো ডেল্টা, আগের কোশ্চেনটা একটু দেখে নাও, ডেল্টা কত ছিল, 1 - 1 1 2 2 আলফা। দেখো দেখে নাও, আমরা একটু দেখি, 1 - 1 1 2 2 আলফা 3 - 1 4, এটা ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এবার তুমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এটা আমরা একটু লিখে রেখেছি দেখো। আর এটা আছে 5, 8 বিটা কনস্ট্যান্ট টার্মসগুলো। এবার আমরা পরের অংশটা দেখো, 1 - 1 1 যেটা আমরা আগে লিখেছিলাম, 2 2 আলফা 3 - 1 4। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলো পরপর নিয়ে, তার ভ্যালু 0। কেন 0? বলা আছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। এবার তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো, 1 করলাম, 2 4 যা 8 মাইনাস প্লাস আলফা হয়ে যাবে, তারপরে -1 আছে +1 হয়ে যাবে, 2 4 যা 8 -3 আলফা, তারপরে +1 আছে, ওটা আমরা কেটে দিলাম, -2 + 3 2 যা 6। ঠিক আছে, এটা হবে -2 - 6। ঠিক আছে, -2 - 6 করলাম, লাস্টে আছে তোমার 1, এটা -2 - 6, এটার ভ্যালু হচ্ছে 0 0। সেটা থেকে আমরা আলফার ভ্যালু সহজেই বার করতে পারবো। এবার ডেল্টা 3 করেছি, 1 2 3 যেমন আছে, -1 2 1 যেমন আছে, 5 8 বিটা ছিল কনস্ট্যান্ট টার্মগুলো, সেটা এটাকে রিপ্লেস করলে এটাও 0। এখান থেকে সহজেই কিন্তু আমরা বিটার ভ্যালু বার করতে পারবো এক্সপ্যান্ড করে। ঠিক আছে, এক্সপ্যান্ড করে বিটার ভ্যালু সহজেই বার করতে পারবো। তাহলে যার রুটস 4 আর 14, তাহলে x² মাইনাস সাম অফ দ্য রুটস। ঠিক আছে, সাম অফ দ্য রুটস কত হবে, এটা আমরা দশম শ্রেণীতে পড়ে এসেছি। সাম অফ দ্য 14 + 4 18 প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস 14 4 যা 56 ছিল। তাহলে এটাই অ্যান্সার হলো। তাহলে সহজেই আমরা রুটস অফ দ্য ইকুয়েশন জেনে আমরা ইকুয়েশনটা বার করতে পারলাম। তার আগে আমরা কি প্রপার্টি লাগিয়েছি, যেখানে আমরা লিখে লিনিয়ার ইকুয়েশনের সলভেবল কিনা, কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে, কখন ইউনিক সলিউশন হবে, ঠিক আছে, কখন নো সলিউশন হবে, এগুলো আমরা কিন্তু দেখে নিয়েছি। এবার আমরা হোমওয়ার্কটা একটু দেব, হোমওয়ার্কটা তোমরা একটু দেখে নাও এবং হোমওয়ার্কটা একটু দেখে নেবে তোমরা এবং এটাকে দেখো, হোমওয়ার্ক দেখো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ডিটারমিনেন্ট, এটা হোমওয়ার্ক। এটাকে স্ক্রিনশট নিয়ে দেখে পজ করে তোমরা দেখে করে নাও। দেখো 1 2 3 4 আর তারপরে কিন্তু ওটা 5 মার্কস, 5 নম্বরের হবে, 5-এর দাগ, সেটা তোমরা দিয়ে নাও। দেখো ডেল্টা 1 দেওয়া আছে, ডেল্টা 2, তাহলে ডেল্টা 1 + ডেল্টা 2 0,
ডেল্টা 1 প্লাস 2 ডেল্টা 2 0, ডেল্টা 1 কি ডেল্টা 2 যদি ইকুয়াল মানে ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে ডিটারমিনেন্ট ইকুয়াল, লে একটিও নয়। তারপরে একটা ভ্যালু দেওয়া আছে 5 স্কোয়ার 5 কিউব 5 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তার ভ্যালু কত হবে? ইফ এত জিরো দেন দ্য রুটস আর, এই রুটসগুলো, এটা কোশ্চেন নাম্বার 3 করে এক্সের রুট বার করা কিছু নেই। তারপরে 4টা তো একটু আগে আমরা করেছি, 3টা পয়েন্ট কলিনিয়ার আছে, তাহলে কি হবে? কলিনিয়ার হলে তার ভ্যালু 0। দ্য সিস্টেম অফ ইকুয়েশন, এই যে এক্স প্লাস 11 মাইনাস 2x মাইনাস 4y 22, প্রথমে ডেল্টা বার করব, ডেল্টা যদি না হয় 0 না হয় তাহলে অনলি 1 সলিউশন হবে, ইউনিক সলিউশন। ঠিক আছে, আর আমরা একটা জিনিস একটু দেখে নিই। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, তার ধরো তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, এ একটা অর্ডার কি, ধরো অর্ডার 3, একটু দেখে নাও। 2 দিয়ে সে, এটা হচ্ছে ম্যাট্রিক্স আর অর্ডার 3। অর্ডার 3 বলতে কি বোঝায়? 3/3, 3টে রো 3টে কলাম। স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, কারণ আমরা ডিটারমিনেন্টে কোশ্চেন করছি। 2a করলাম, 2a মানে কি? প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই। এরকম যদি তার ডিটারমিনেন্ট করি তাহলে এ তো ডিটারমিনেন্ট হবে, আর এটা 2 হবে 2 কিউব, কারণ স্কেলার মাল্টিপ্লাই যখন ম্যাট্রিক্সের সাথে করব তখন প্রতিটা এলিমেন্টকে করব, আর ডিটারমিনেন্ট মানে প্রত্যেকটা এলিমেন্টের যে রো, একটা করে রো অথবা একটা করে কলামের সাথে মাল্টিপ্লাই হয়। তাহলে প্রতি 3টে রো যদি থাকে বা 3টে কলাম, প্রতিটা রো থেকে একটা করে 2 বার কমন নেওয়া যাবে, তাহলে 3টে 2 অর্থাৎ 2 এর কিউব। যদি এটা অর্ডার n হতো তাহলে কি হতো? তাহলে এটা 2 টু দি পাওয়ার n হতো। এটা বোঝা গেল? এবারে আমরা একটা থিওরেম করব, একটু জ্যাকোবিস থিওরেম, একটু দেখে নাও। জ্যাকোবিস থিওরেম, ঠিক আছে, জ্যাকোবিস থিওরেম। এটা সরাসরি অনেক বইতে নাও থাকতে পারে, কিন্তু আমাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে থাকবে। ধরো তোমার ডেল্টা একটা ডিটারমিনেন্ট অর্ডার n, তার অ্যাডজয়েন্ট করলাম, ঠিক আছে, অ্যাডজয়েন্টটা ধরো ডেল্টা ড্যাশ বা ডেল্টা 1 দিলাম, ঠিক আছে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু বা ডেল্টা, তাহলে ডেল্টা ড্যাশ হবে, ডেল্টা ড্যাশ লিখলাম, তার অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টটা ডেল্টা টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে জ্যাকোবিস থিওরেম। আমাদের প্রচুর প্রতিযোগিতামূলক যে পরীক্ষার কোশ্চেনে এটা কিন্তু ব্যবহার করা যাবে। অর্ডার 3 হলে কি হবে? তার অ্যাডজয়েন্ট হবে 3-1, যার ডেল্টা স্কোয়ার হবে। যদি অর্ডার 2 হয় তো, অর্ডার 2 হলে, ঠিক আছে, অর্ডার 3 হলে এটা ডেল্টা স্কোয়ার হবে, আর অর্ডার যদি n হয় তাহলে ডেল্টা টু দি পাওয়ার n-1 হবে তার অ্যাডজয়েন্টের ভ্যালু। বোঝা গেল? তাহলে আমরা আজকে বিভিন্ন কোশ্চেন করলাম, জ্যাকোবিস থিওরেম করলাম, কিভাবে কলিনিয়ার হয় বার করলাম, তারপরে বিভিন্ন এক্সপ্যান্ড করে তার ভ্যালু করে তার কলিনিয়ার পয়েন্টস করে সেগুলো বার করলাম, এবং যে হোমওয়ার্ক দিলাম সেগুলো তোমরা করবে, এবং অবশ্যই তোমাদের টেক্সট বইতে যেসব এমসিকিউ করতে দেওয়া আছে সেগুলো সমাধান করবে। আশা করি আজকে যা আমরা পড়েছি তাতে আমরা সমাধান করতে আমাদের কোনো অসুবিধা হবে না।